আলেম ওলামা ছাত্র ভাইরা, আজকে জলসার মাধ্যমে আমাদেরকে স্মরণ রাখতে হবে মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবী সহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত পরীক্ষা সামনে আসছে ওনারা পাশ করেছেন। জালিম আসছে, জুলমের মোকাবেলা করেছেন, জিহাদ করেছেন, লড়াই করেছেন, জিহাদ করেছেন। আমাদের সামনে জালিম আসবে, শত্রু আসবে, আলেমদের শত্রু, ইসলামের শত্রু, মাতৃভূমির শত্রু, কুরআন হাদিসের শত্রু। আমাদেরকে তাদের সাথে মোকাবেলা করতে হবে। এই জন্য পাক্কা শপথ করতে হবে, যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত থাকবে আল্লাহর জমিনে যুদ্ধ জিহাদ চলতেই থাকবে। ঠিক কিনা বলা? শপথ করতে হবে, যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত থাকবে। মায়ানমারে অং সান সু চি তার কমান্ডার মিন অং লিয়ং মংমং সু থেকে মুসলমানদের রক্তের বদলা প্রতিশোধ নিতেই হবে। শপথ করতে হবে, যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত থাকবে। ফিলিস্তিনে এক এক ইহুদিদেরকে কতল করে বাইতুল মাকদাস আজাদ করতে হবে। যদি চোখে পট্টি লাগে লাগবে, হাতে যদি হ্যান্ডকাপ লাগে লাগবে, পায়ে যদি বেড়ি লাগে লাগবে। আর যদি টুকরা টুকরা হয়ে শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যাব। আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠিত করার জন্য ছেলে সন্তান এতিম হবে, স্ত্রী বিধবা হবে, মাতৃভূমি যদি ছাড়তে হয় ছাড়বো। আল্লাহর বিধিবিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করব। হয়তো খেলাফত প্রতিষ্ঠিত হবে, নয়তো শহীদ হয়ে যাব। যারা যারা রাজি আছো এক মিনিটের জন্য দাঁড়িয়ে যাও। যান বেলাল, দুপুর 12টা, উত্তপ্ত মরুভূমি, আরবের মরুভূমি জানা আছে, যারা হাজি সাহেব তারা জানেন আরবের মরুভূমি। 12টা দুপুর, উত্তপ্ত মরুভূমি, নিচে বালু, তার উপরে বেলাল, বালুর উপরে আরেকটা গরম পাথর, মাঝখানে বেলাল, আরেকটি গরম পাথর, চাপ দিয়া ধরে 11 জন সর্দার, আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া, উবাই ইবনে খলফ, ইকরামা বিন আবু জাহেল, ওয়াইল ইবনে আস আঘাত করতেছিল, ক্লান্ত হয়ে গেছে। আরেকজন সর্দার আঘাত করতেছিল, ক্লান্ত হয়ে গেছে। ধারাবাহিকভাবে 11 সর্দার চাবুকের আঘাত করতেছিল। বেলালের জবান থেকে কোনো শব্দ নাই, বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে শরীরের পশমের গোড়ায় গোড়ায় থেকে আওয়াজ আসতেছিল, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। ও বিবাড়িয়া নিবাসী মুসলমান মুসল্লিয়ানে কেরাম, গোড়ায় গোড়ায় থেকে আওয়াজ আসতেছিল, এক আল্লাহকে বিশ্বাস করেছি। আবু জাহেল মারতে পারো কাটতে পারো, আল্লাহকে আমি ছাড়তে পারি না। মুহাম্মদের ভালোবাসা অন্তরে বসে গেছে, ভালোবাসা ত্যাগ করতে পারি না। যত মারতে পারো কাটতে পারো, আমরাও শপথ করব। আলেম ওলামা বিশেষভাবে বেলালের ওয়ারিস আমরা। যত আযাব আসবে, পরীক্ষা আসবে, হামলা আসবে, আক্রমণ আসবে, বরদাস্ত করব। বাতিলের সামনে মাথা নত করা যাবে না। বাতিলের সামনে মুসলমান, আল্লাহ পাক তাদের শানে আয়াত অবতীর্ণ করে দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো পাক্কা মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের শানে আয়াত অবতীর্ণ করলেন, উলাইকা হুমুল মুফলিহুন, এই যুবকদের জমাত জয়যুক্ত জমাত। আল্লাহ পাক তাদের সাথে আয়াত অবতীর্ণ করলেন, উলাইকা কাতাবা
ফি কুলুবিহিমুল ঈমান, এই যুবকদের অন্তরে আল্লাহ পাক ঈমানকে লিখে দিয়েছে। যুবক ছিল 26 বছরের যুবক খালিদ ইবনুল ওয়ালিদ। সুবহানাল্লাহ। 200 কোটি মুসলমান, বাংলাদেশে 18 কোটি মুসলমান, 18 কোটির মাঝখানে কমাস কম 7 থেকে 8 লাখ যুবক হবে কি হবে না? মায়ানমারে মুসলমান মাজলুম, সাহায্য করার মতন যুবক নাই, সহযোগিতা করার মতন মুসলমান নাই। কোথায় সমস্যা, কোথায় হায় হায় দুর্বলতা কোথায়? খালিদ ইবনুল ওয়ালিদ, নবীজি বললেন, খালিদ 5 জন মুসলমানকে রোম সম্রাট ইটালির বাদশা গ্রেফতার করে জেলখানায় বন্দী করে দিয়েছে। খবর আসতেছে খ্রিস্টানেরা লোহা গরম করে 5 জন মুসলমান সাহাবীদের লজ্জার স্থানে দাগ দেয়। খবর আসতেছে এই 5 জনকে জেল থেকে মুক্তি করার মতন কেউ আসেনি। খালিদ ইবনুল ওয়ালিদ 26 বছর বয়স, যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বাদশাহ 5 জন মুসলমানকে শাস্তি দিতেছে, লজ্জার স্থানে লোহা গরম করে দাগ লাগায়, ওই বাদশার সেনাবাহিনী কত হাজার? নবীজি বললেন, ওই বাদশার সেনাবাহিনী 60,000। কত হাজার? খালিদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 60,000 কি সবাই অমুসলিম? বলে, হ্যাঁ, সবাই অমুসলিম। খালিদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফে আছে অমুসলিমরা হলো মৃত্যু ব্যক্তির মতো। কার মতো? মৃত্যু ব্যক্তির মতো। অমুসলিমরা হলো মৃত্যু ব্যক্তির মতো। ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি তো ইমানদার। 60,000 মরা লাশের মাঝখান থেকে 5 জন ইমানদারকে আমি একজন মুমিন উদ্ধার করে নিয়ে আসবো, আমি একা যথেষ্ট। আর জোরে গো সুবহানাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া, শহীদ বিবাড়িয়ার গইয়ুর যুবক ভাইয়েরা, কোথায় সে খালেদের ঈমান? কোথায়? কোথায় সেই সাহাবাওয়ালা ঈমান? কোথায়? আল্লাহু আকবার। মুস্কি হাসি দিয়ে নবীজি বললেন, খালেদ, বিশাল বড় বাহিনী, একা যাও না, কমাস কম 60 জনকে সাথে নিয়ে যাও। কয়জনকে সাথে নিয়ে যাও? ঠিক আছে, নবীজি বলছেন, আসো 60 জন আসো। 60 জন আসতেছে, বাদশার দরবারে গেছে, সেখানে 3টা চেকপোস্ট। কয়টা চেকপোস্ট? প্রথম চেকপোস্টে যাওয়ার পরে খালিদ বললেন, 50 জন এখানে বসো, আমি 10 জনকে সাথে নিয়ে 60,000-এর ভিতরে যাব। 2 নম্বর চেকপোস্টে যায়া বললেন, 10 জনের মধ্যে 7 জন এখানে বসো, দোয়া করো, নামাজ পড়ো, আমি 3 জনকে নিয়ে 60,000-এর ভিতরে যাব। লাস্ট চেকপোস্ট 1 নম্বর, সেখানে যায়া বলে, 3 জন এখানে বসো, দোয়া করো, আমি আশা, আমার আশা আকাঙ্ক্ষা তামান্না, আমি একা 60,000-এর ভিতরে যাব। ইতিহাসবিদরা বলে, নবীজির কথাও রাখলেন, নিজের আশাটাও পুরা করবেন। 60 জনকে নিয়ে আসছে, নিজের আশা হলো 60,000 মৃত্যু ব্যক্তিদের সাথে মাঝখান থেকে 5 জনকে একাই নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ভিতরে গেল, ভিতরে যায় দেখে বাদশাহ সিংহাসনে বসা। বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আসছি, 5 জন মুসলমানকে অন্যায়ভাবে শাস্তি দিচ্ছ, লোহা গরম করে লজ্জার স্থানে দাগ দেওয়া হইতেছে, মানবাধিকার লঙ্ঘন, কোন শর্ত ছাড়া, কথা ছাড়া 5 জনকে ছেড়ে দাও। আরে জোরে বলেন আল্লাহু আকবার। জিব্রাইল দেখতেছে, জিব্রাইল
ইসরাফিল আর মিকাইল, গোটা আসমান, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, 7 আকাশ খালেদের ইমানের দিকে তাকিয়ে আছে। 60,000 সেনাবাহিনী বাদশার সিংহাসনের ভিতরে গিয়ে খালেদ 26 বছর বয়স্ক যা বলতেছে, বাদশাহ 5 জনকে ছেড়ে দাও, কোনো কথা নাই, চুপচাপ ছেড়ে দাও। বাদশাহ বলতেছে, বেয়াদব, সিংহাসনের আদব কায়দা জানোস না? আরবের বধূ গ্রাম্য, মুহাম্মদ থাকে জঙ্গলে, তোরে পাঠাইছে আরেক জঙ্গল, জঙ্গলি, তোরে পাঠাইছে আরেক। আমাদেরকে যেমন বর্তমান জমানাকে ওই জঙ্গি কি কয়। গতকালকে আমি আসছি ফরিদপুর বাংলা থেকে, আমি কই নিক্সন চৌধুরী, আমি জঙ্গি আসছি, খেলা হবে কোথায় তুমি? আমরা হইলাম জঙ্গি, তুমি হইলা জঙ্গলি। আসে নাই, আল্লাহ মাফ করছে, আমি বেঁচে গেছি, আসে নাই। এই আমার পকেটে এখনো আছে, আসেনি, এখনো কাগজ আছে, এই গতকালকে। যাই হোক, আদবের সাথে ওনাকে কিছু কথা বললাম। আমাদের দরকার হইল ওয়াজ নসিহত করে হেদায়েতের দিকে আনা। সংঘর্ষ, খেলা হবে, এই জাতীয় মাস্তানি কথা আলেম ওলামারা বলে না, ঠিক কিনা? যাই হোক, বলতেছে মোহাম্মদ থাকে জঙ্গলে, তোমারে পাঠাইছে আরেক জঙ্গলি, আদব কায়দা বুঝো না। খালেদ মুস্কি হাসি দিয়ে বলে, বাদশাহ, আদব কায়দা তোমার থেকে শিখতে হবে না, যতটুকু শিখেছি মোহাম্মদ আমাদেরকে শিক্ষা দিয়েছে। আর জোরে সুবহানাল্লাহ। সবাই তাকায় আছে আকাশের দিকে, সবাই তাকায় আছে সামনের দিকে, কি হবে এখন, কি হবে? সাথে সাথে বাদশা বলতেছে, জল্লাদ, বেয়াদবকে সাইজ করে দাও। বাম দিকে তাকায় বলে, বাম পাশের জল্লাদ, বেয়াদবকে সাইজ করো। 2 জন 2 পাশ থেকে তরবারি বের করবে। তরবারিটা চামড়ার খাম, এটা কি কয়, খাম, চামড়ার কভারের ভিতরে। খালেদ ইবনে ওলীদ মুস্কি হাসি দিয়ে বলতেছেন, বাদশাহ, তোমার 2 জল্লাদ যত সময় পর্যন্ত তরবারি বের করবে, আমি মুহাম্মদের আশিক, আমার তরবারির খামটাম নাই, নাঙ্গা তলোয়ার। আমার তরবারির কোনো কভার নাই, কভার ছাড়া যত সময় তরবারি বের করবে, আমি মুহাম্মদের আশিক, তোমার জল্লাদের গর্দান কেটে জমিনে পড়ে যাবে। এই কথা বলার সাথে সাথে বাদশাহ হিরাকাল, বাদশার সেই রোম সম্রাটের বাদশাহ নাম বরদুস, ওই বাদশাহ রাগে গুসায় বলতেছে, জল্লাদ, একসাথে এট এ টাইম আক্রমণ করো বেয়াদবের উপরে। কিতাবে লেখে খালিদ ইবনে ওলীদ আল্লাহু আকবার বলে, আইয়ুব সব বলে গেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে গেছেন। কত সুন্দর করে বলছেন উনি, আল্লাহ উনার নেক হায়াত দান করো। আল্লাহু আকবার করে তরবারি বের করলেন, ডান দিকে আঘাত করলো, মুহূর্তের ভিতরে ডান পাশের জল্লাদ শেষ। বাম দিকে আঘাত করলো, বাম পাশের জল্লাদ শেষ। বাদশা তাকায় আছে, কি এত প্রশিক্ষণ প্রাপ্ত জল্লাদ গ্রাম্য জঙ্গলির সাথে মোকাবেলাও করতে পারলো না, কল্লা শেষ। কথা বুঝে নেই, ভিতরে ঢুকে পড়েছে 60,000 সেনাবাহিনী ক্যান্টনমেন্ট পিছনে, সামনে আসছে মেজর, আঘাত করলো, শেষ মেজর, আসছে কর্নেল, শেষ লেফটেন্যান্ট কর্নেল, শেষ মেজর জেনারেল। মুহূর্তের ভিতরে খালেদ একা 60,000-এর মাঝখানে ঢুকে পড়েছে। 1 জন 2 জন 3 জন 17 জন গর্দান জমিনে পড়ে গেছে। বাদশা বলতেছে, খালেদ, মাপ চাই, মাপ চাই, 5 জনকে নিয়ে যাও। মাপ চাই, বুঝা গেছে তোমরা যে মোহাম্মদের আশিক, বুঝে আসছে তোমার সাথে আমার 60,000 লড়াই করে পারবে না। জিবরাইল বলতেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান,
এই যুবকদের অন্তরে আল্লাহ পাক ঈমানকে লিখে দিয়েছে। আজকে আমাদের যুবক ভাইদের ঈমান কোথায়? উফ, আসো যুবক ভাইরা, আসো হক্কানি আলেম ওলামায়ে রব্বানির দরবারে আসো। মূর্তি পূজারীরা তোমাদেরকে আলেম থেকে দূরে সরাইয়া দিতে চায়, মাদ্রাসা থেকে দূরে, তাবলীগ থেকে দূরে, আলেম ওলামা মাশায়েখ থেকে দূরে সরাইয়া তোমাদের আমল আখলাক কালচারকে মূর্তি পূজারী বানাইতে চায়। ঠিক কিনা বলো? আজকে জলসায় শপথ করব, কোন নেতা নেত্রীর বক্তব্য আলেম বিরোধী বক্তব্যকে একজন খালিদ ইবনুল ওয়ালিদের ঈমান দেখলেন 129টির উপরে সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহ পাক 129টি যুদ্ধে উনাকে জয়যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আমার দিকে তাকান। আল্লাহু আকবার। নবীজি যখন যুদ্ধে যাইতেন লটারির মাধ্যমে, কোরআন রাজার মাধ্যমে আম্মি উম্মাহাতুল মুমিনিনদেরকে সাথে নিয়ে যাইতেন। আম্মা আয়েশা 2 যুদ্ধে গিয়েছেন, বিভিন্ন বিভিন্ন যুদ্ধে গিয়েছেন। ইতিহাসে পাওয়া যায় মুসলিম যুবতী মেয়েরাও যুদ্ধে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশের মা বোনেরা যুদ্ধে যাবে দূরের কথা, পর্দাই করে না, বোরকাই পরে না, আলেমদের মাঝখানে আসে না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক নাই তাদের। ইমানের অবস্থা হবে কি? যদি যুদ্ধে যায় মার খাওয়া ছাড়া উপায় নাই। নাম ছিল খাওলা। নাম কি? খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়স 18, কোন কিতাবে পাওয়া যায় 17। যুদ্ধ শুরু হয়ে গেল কাদিসিয়ার পাশে, সিরিয়ার বর্ডারে, ইরাকের লাশ সিরিয়া শুরু, বিশাল ময়দানে যুদ্ধ শুরু। 3000 খ্রিস্টান সেনাবাহিনী, মাত্র 439 জন সাহাবা তাবিঈ, তারা একসাথে যুদ্ধ শুরু হয়ে গেল। ওই 439 জনের মধ্যে 14 জন ছিল মহিলা সাহাবিয়া। সুবহানাল্লাহ। তার মধ্যে উল্লেখযোগ্য হইল হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধ চলতেছে, লড়াই শুরু হয়ে গেল। 3000 খ্রিস্টানদের সাথে 439 জন মুসলমানদের জমাত বাহ্যিক দৃষ্টিতে যুদ্ধে পারে নাই, পরাজিত হয়ে গেছে। 14 জন মুসলিম যুবতী মেয়ে গ্রেফতার হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবিয়া, চন্দ্র সূর্য যাদেরকে স্পর্শ করে নাই, এত পর্দার ভিতরে ছিল, আল্লাহু আকবার, তারাও গ্রেফতার হয়ে গেছে। বলেন তো মুসলিয়ানে কেরাম, লাল কুত্তা চামড়ার দল খ্রিস্টানেরা আরবের সুন্দরী মুসলিম মেয়েদেরকে যদি গ্রেফতার করে, তাদের ইজ্জতে আক্রমণ হবে কি হবে না? ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করবে কি করবে না? গ্রেফতার হয়ে গেল। গ্রেফতার করার পরে তাঁবুর ভিতরে বন্দি করে দিয়েছে। বাদশা বলে, বদরুস, আজকে 14 জন আরবের মুসলিম যুবতী মেয়ে গ্রেফতার হয়ে গেছে। আমরা সারাদিন যুদ্ধ করেছি, ক্লান্ত শ্রান্ত। রাত্রে মদের অনুষ্ঠান হবে, কাবাব খাবো, মদ পান করবো, সুন্দরী মেয়েদেরকে নিয়ে আমরা মেয়েদেরকে উপভোগ করব, নাচানাচি করব, গানের আয়োজন হবে, ঢোল বাজলা বাজবে। তাদেরকে বন্দি করে দাও। এই 14 জনের মধ্যে যে বেশি সুন্দরী আমার জন্য রাখবা। কমান্ডার বলে, দ্বিতীয় সুন্দরীকে আমার জন্য রাখবা, বাকিদেরকে পাইকারি ধর্ষণ চলবে। আর যোগাস্ত করলাম। তাঁবুর ভিতরে বন্দি করে দিয়েছে। ওই তাঁবুর ভিতরে ছিদ্র ছিল, ছিদ্র দিয়ে তাকাইয়া দেখে হযরতে খাওলা ইজ্জত নিয়ে ভাগ বন্টন চলতেছে।
বাদশা বলে এই যে সুন্দরী খাওলা আমার জন্য রেখে দাও। কমান্ডার বলে ওই যে সুন্দরী তাকে আমার জন্য রেখে দাও। ভাগ বন্টন চলতেছে। খাওলার ইমান দেখো, বিবাড়িয়া নিবাসী মুসল্লিয়ানে কারাম, পর্দার ভিতরের মা বোনেরা ইমান দেখো, মহিলা সাহাবিয়াদের ইমান দেখো। আল্লাহু আকবার। খাওলা তাবুর ভিতরে বক্তব্য পেশ করলেন। আরবের মুসলিম নারীরা, আল্লাহর নবীর সাহাবিয়ারা, খ্রিস্টান লাল কুত্তারা আমাদের ইজ্জতে আক্রমণ করবে, চলো তার চেয়ে উত্তম হবে আমরা 14 জন 3000-এর সাথে লড়াই করি, হয়তো শহীদ হয়ে যাব। ইজ্জত লুণ্ঠনের চেয়ে শাহাদাতের মর্তবা উত্তম হবে। হায় হায়, কিতাবে লেখে, আশ্চর্য হয়ে যাবেন, কিতাবে লেখে অন্য মহিলারা দাঁড়ায়া বলতেছে খাওলা লড়াই করার জন্য বন্দুক লাগবে, তরবারি লাগবে। এই ঘটনা বলে দোয়া করে দেবে, উঠবেন না কেউ। আমাদের এখন আর শক্তি নাই, সফরে আছে, অনেক রাত্র হয়ে গেছে। যাই হোক, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। খাওলা, অন্য মহিলারা বলে খাওলা তরবারি নাই, বন্দুক নাই, কিভাবে আমরা 14 জন, তারা 3000 আমাদেরকে বেষ্টন করে আছে, লড়াই করব। খাওলা বলতেছেন আরে কি বলো, যেই তাবুর ভিতরে বন্দি আছি সেই তাবুর ভিতরে বাঁশের খুঁটি আছে কিনা? তখন তো আছে কিনা? এই যে কত বড় একটা সামিয়ানা, বাঁশের খুঁটি আছে কিনা? খাওলা বলে আমি একটা বাঁশের খুঁটি নিব, বাকিগুলো তোমরা নিবা। বলে বাঁশের খুঁটি কি হবে? বলে আল্লাহু আকবার বলে আমরা আঘাত করব, আল্লাহ পাক খুঁটিগুলোকে তরবারে রূপান্তরিত করে দিবে। ইমান কাকে বলে? ইমান কোথায়? সেই ইমান খাওলাওয়ালা ইমান কোথায়? খালিদ ইবনুল ওয়ালিদ ওয়ালা ইমান। গয়্যুর শহীদ বিবাড়িয়া মুসল্লিয়ানে কেরাম, ইমান কোথায়? এই কথা বলেই তাবু ফাঁক করে বের হওয়ার সাথে সাথে দেখে 3000 বদরুসের সেনাবাহিনী। আল্লাহু আকবার বলে হাল মিন মুবারিজ, কে আসো আমার সাথে মোকাবেলা করবা? সবাই হাসতেছে, ঠাট্টা মশকরি করতেছে। এক একজন সামনে আসতেছে, পাশের আঘাত করে দিল, সাথে সাথে কর্নেল শেষ, আবার আঘাত করলো। মাত্র 1 ঘন্টা 9 মিনিট লড়াই চলতেছিল। কিতাবে লেখে 29 জন সশস্ত্র রোম সম্রাটের সেনাবাহিনীকে একা খাওলা পাশের আঘাতে জাহান্নামে পুষাইয়া দিয়েছে। আল্লাহ আকবার, কি আশ্চর্য কারবার! সবাই দেখতেছে, কি আশ্চর্য, মহিলা এত শক্তি। আরেকজন কি রে, একটা যুবতী মেয়ে, ইমানের এত পাওয়ার। আরে ধর, ভালো করে ধর রে। আমাদের 29 জন সেনাবাহিনীকে জাহান্নামে পুষাই দিছে। এই 3000 সবাই ধর রে, গ্রেফতার কর, মারবি না, জীবিত ধরবো। বাদশাহ খেপে গেল, রেগে গেল। বাদশাহ বলে ওরে উল্টা লটকা, ধারাবাহিক সবাই দর্শন করবি। আস্তাগফিরুল্লাহ। এমত অবস্থায় ধরে ফেলতেছে, ঘেরাও করতেছে, লাঠি ঘুরাইতেছে। বলেন তো মুসল্লিয়ানে কেরাম, একটা মেয়ে বয়স 18 কত সময় ঘুরাইতে পারবে লাঠি? এই বাজু শক্তি থাকবে 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর তো বেশি আর পারবে না। যখন ক্লান্ত হয়ে গেল, বুঝতে পারছে ধরে ফেলবে, ধরে ফেলবে, ইজ্জতে হানা দিবে। অথচ পর্দার ভিতরে এমনভাবে ছিল, চক্ষু দিয়ে আল্লাহর নবীকে কত 1000 বার দেখেছে। তাদেরকে টাচ করবে খ্রিস্টান। হায় হায়, হঠাৎ করে খাওলা হিম্মত হারান নাই, আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ, তোমার হাবিবকে এই চক্ষু দেখেছে, সেই চোখওয়ালা শরীরকে নাপাক লাল কুত্তার দল খ্রিস্টানেরা টাচ করবে, ইজ্জতে হানা দিবে। আল্লাহ, একজন মুসলমান ভাইকে পাঠাও আমাদের ইজ্জত রক্ষা করার জন্য। আকাশের দিকে তাকায়া বলে আল্লাহ পাঠাও। খ্রিস্টান সর্দার কমান্ডাররা বলতেছে, ও
পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছ? পাগল হয়ে গেছে। কি বলতেছে? আকাশের দিকে তাকায় কার সাথে কথা বলে? এই যে পাগল হয়ে গেল নাকি? খ্রিস্টানরা তো হাকিকত বুঝে না, বাহ্যিক যুক্তি বুঝে, হাকিকত মারিফত বুঝে না। হাওলা তো আকাশের দিকে তাকায় চুক্তি করলো কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ ইজ্জতের আঘাত আসতেছে, একজন মুসলমান ভাই পাঠাও। 3 মিনিট 3.5 মিনিট সবাই থ খেয়ে তাকাই আছে। কিরে আকাশের দিকে তাকায় কার সাথে কথা বলে? হঠাৎ করে ডান দিক থেকে দেখে 300 ঘোড়া আসতেছে। কিরে ঘোড়াওয়ালারা জানলো কিভাবে? হাওলা ভালা করে তাকাইয়া কে আসতেছে? ঘোড়া। তাকাইয়া দেখে ঘোড়ার সামনে হাওলার মুসলমান ভাই খালিদ ইবনুল ওয়ালিদ ইরাক থেকে বোনের ইজ্জত রক্ষা করার জন্য 300 ঘোড়া নিয়ে পুষে গেছে, ভিতরে ঢুকে পড়েছে। লড়াই শুরু হয়ে গেল। খালিদ ইবনুল ওয়ালিদ মারতেছিল, আগে বাড়তেছিল, তরবারি ভেঙে গেছে। আরেকটি তরবারি মারতেছে, আগে বাড়তেছিল, আবার সামনে একটি তরবারি শেষ, ভেঙে গেছে। 2টি 3টি ভেঙে গেছে। খালিদ ইবনুল ওয়ালিদ একা 769 জন খ্রিস্টানকে জবাই করে দিয়েছে। খ্রিস্টান পরাজিত হয়ে গেল। কিছুক্ষণ পরে খালিদ হাওলাকে ধরে কয়, আল্লাহ ভাই হয়ে বোনের ইজ্জত রক্ষা করলা। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা উলাইকা হুমুল মুফলিহুন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আরে জোরে গো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। হায় আজকে মুসলমান কোথায়? মুসলমান কোথায়? আল্লাহ পাকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, রাসূলের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন। একটু হাত উঁচু করো। আল্লাহ তোমার বিধিবিধান মেনে চলবো, তোমার হাবিবের ভালোবাসা অন্তরে পয়দা করব। আজকে থেকে কবিরা গুনাহ ছেড়ে দিব। পাপিষ্ট নেতা হোক, নেত্রী হোক, খেলাড়ি হোক, নায়ক হোক, নায়িকা হোক, তাদের ভালোবাসা অন্তর থেকে বর্জন করব, বর্জন করব, বর্জন করব। ঠিক কিনা বলা? যদি পারি সাহাবাওয়ালা ঈমান যদি পয়দা হয়ে যায়, মায়ানমার বিজয় হয়ে যাবে, দিল্লিতে কালিমার পতাকা উঁচু হবে, গজওয়াতুল হিন্দ সামনে আসতেছে, ভারত হিন্দুস্তান খান খান হয়ে যাবে। জিয়াউর রহমান ফারুকি বলে, बहुत दूर की बात नहीं, ये हिंदुस्तान टुकड़ा टुकड़ा हो जाएगा, ये हिंदुस्तान बश बश हो जाएगा, मिट्टी के साथ मिट जाएगा। हिंदुस्तान पर ला इलाहा इल्लल्लाह का झंडा बुलंद होगा। जो गज़वातुल हिंद में जाने के तैयार है, हाथ उठा लो। बस গজওয়াতুল হিন্দের ডাক আসলে যাবেন তো ইনশাআল্লাহ? শাহাদাতের তামান্না অন্তরে রাখবেন তো ইনশাআল্লাহ? শক্তি নাই আমার। সংক্ষিপ্ত মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ফেদায়ে মিল্লতের ছোট্ট একটি ঘটনা বলে দোয়া করে দিব। বসবেন, শুনবেন তো ইনশাআল্লাহ? উনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেম হও, নায়েবে নবী হইবা, নবীর সাথে জান্নাতে হাসরে দাঁড়াইবা। সুবহানাল্লাহ। যদি আলেম না হতে পারো, ছাত্র হও, নূরের ফেরেশতারা নূরের পর বিছাইয়ে দিবে। সুবহানাল্লাহ। আলেমা হতে পারলা না, ছাত্র হইতে পারলা না, বইন হও, সহযোগিতা করো টাকা পয়সা দিয়ে, আলেমের সাথে ছাত্রের সাথে হাসরে দাঁড়াইবা। তাও যদি না হতে পারো, মোহব্বত করো, গালি দিও না, চান্দাখোর বলো না। ছাত্রদেরকে চান্দাখোর, যাকাতখোর টেবিল নিয়ে বসে, ঘুষখোরের বাচ্চা, কুষ্টিয়ার এসপি এত বড় সাহস পালো থেকে জমিনের উপরে মুসলমানের
আপনাদের ঈমান দুর্বল হয়ে গেছে। যদি ঈমান দুর্বল না হতো ওই এসপির টাক মাথায় মুসলমান আঘাত করে দিত, ঠিক কিনা বলো? সাহস কত বড়! শাহজালাল ইয়ামানির দেশে আলেম ওলামা ছাত্রদেরকে বলে যাকাতখোর, ভিক্ষুক, অথচ সবচেয়ে বেশি চান্দা করে পুলিশ। সিএনজি আলা করে ধরে 20 টাকা, ট্রাক ধরে 100 টাকা, 500 টাকা, কাগজ ঠিক থাকলেও ঠিক নেই। সুই চালন কয় সুই, তোর পিছনে ছিদ্র কা? চালন আছে না, সুইয়ের কি কয়? সুইয়ের পিছনে কয়টা ছিদ্র? চালনের পিছনে কয়টা? শুয়ে কয় এ অসিব্য, একটা ছিদ্র দেখছ, হাজার হাজার ছিদ্র তোর পিছনে। ঘুষখোরের বাচ্চা ঘুষ খাইতে খাইতে চান্দাখোর দেখছে আল্লাহর নবীর নায়েবদেরকে। আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহর নবী বলেন ইন্না মাসালাল উলামাই ফিল আরদ কামাসালিন নুজুমি ফিস সামা। আকাশের সৌন্দর্য তারা নক্ষত্র দ্বারা, জমিনের সৌন্দর্য আলেম উলামা দ্বারা। আলেম উলামা দ্বারা জমিনের সৌন্দর্য। তাদেরকে বলে সুদ, চান্দাখোর, যাকাতখোর। আর কিছু বললাম না, পুরান হয়ে গেছে, এটা আর বেশি বললাম না। আসাদ মাদানী ফেদায়ে মিল্লাত, উনি আসছেন সিলেট আলিয়ার মাঠে 98-তে। আমিও ইন্ডিয়া, ইরান, পাকিস্তান লেখাপড়া শেষ করে আসছি। উনারও দাওয়াত, আমারও দাওয়াত। আইসা বলতেছেন আসাদ মাদানী ফেদায়ে মিল্লাত, सिलेट के मुसलमान भाइयों, एक हकायत सुनाता हूँ, खूब सुन लो, दिल के कान से सुन लो, अच्छी तरीक़ा से सुन लो। याद रखो, हिंदुस्तान में एक गांव है, उस गांव का नाम अनपढ़ों का गांव। सबके सब अनपढ़ है, मेंबर भी अनपढ़, गांव के मजदूर भी अनपढ़, चेयरमैन भी अनपढ़, हल चलाने वाला भी अनपढ़, दुकानदार भी अनपढ़, सबके सब अनपढ़ है। एक मजदूर फोत हो गया, वो जनाजा कौन पढ़ाएगा? सबके सब अनपढ़ है। আসাদ মাদানী ফেদায়ে মিল্লাত আলিয়ার মাঠে প্রায় 38-40 হাজার মানুষের সামনে উনি বলতেছেন, সিলেটের মুসলমান ভাইরা একটা ঘটনা শুনাইতেছি, হাকায়াত শুনে সব ভালো করে শুনবেন, কান থেকে শুনবেন, অন্তর থেকে শুনবেন। হিন্দুস্তানে একটা গ্রাম ছিল, মুরুক্ষের গ্রাম। গ্রামের নাম কি? আনপাড়ো কা গাঁও, মুরুক্ষের গ্রাম। মেম্বারও মুরুক্ষ, চেয়ারম্যানও মুরুক্ষ। একজন কৃষক মারা গেছে, মুরুক্ষ কৃষক, জানাজা কে পড়াবে? নাই। আর চেয়ারম্যান মুরুক্ষ, তো আর কে পড়াবে? কথা বুঝেন নাই? এখন তো লাশটা নিয়ে বসে আছে, 40 মিনিট পার হয়ে গেল, 45 মিনিট পার হয়ে গেল। মুরুক্ষ হইলেও যুবকদের ভিতরে কিছু চালাক আছে না? এক যুবক দাঁড়ায় বলতেছে, হুজুর, চেয়ারম্যান সাহেব, এইভাবে লাশ নিয়ে বসে থাকবেন, পচে যাবে, গলে যাবে, দুর্গন্ধ আসবে। চলুন একটা কাজ করি, লাশটাকে নিয়ে মেইন রোডে যাই। মেইন রোডে কত মানুষ চলাফেরা করে, হুজুর আসতে পারে, আলেম আসতে পারে, প্রফেসর আসতে পারে, ডাক্তার আসতে পারে, মুসলমান ইঞ্জিনিয়ার আসতে পারে, শিক্ষিত আসতে পারে। তারা জানাজার নামাজ জানে, বললে পড়াইয়া দিবে। এখানে দাঁড়াইয়া থাকলে লাভটা কি হবে? কথা বুঝেন নাই? মেইন রোডে গেছে, জয়া দাঁড়ায় আছে প্রায় আবার 40 মিনিট। হঠাৎ করে দেখে প্যান্ট শার্ট পরা, দাড়ি আছে, মাথায় টুপি, বাইসাইকেলে করে ভদ্রলোক আসতেছে। একজনে কয় হুজুর, আরেকজনে কয় কি হুজুর হইলে আবার প্যান্ট শার্ট পরবো কা? ঘটনা কি? যাই হোক, দেখতে দেখা যায় মুসলমানের মতো। যখন সামনে চলে আসছে, সবাই ধরে বলতেছে, ভাইজান ভাইজান, অবশ্যই আপনি মুসলমান? বলে হ্যাঁ, ইয়েস, আমি মুসলমান, মুসলিম। জানাজার নামাজ পড়াইতে পারেন? আরে কও কি, আমি শিশুবেলায় মাদ্রাসায় পড়েছি, অবশ্যই পারি। আমাদের মুরুক্ষের গ্রামের একজন কৃষক মারা গেছে, আমরা কেউ জানাজা পড়াইতে পারি না, একটু পড়াইয়া দেন। বলে লাইন সোজা করো, আল্লাহু আকবার। জানাজা শুরু হয়ে গেল, সবাই খুশি। জানাজা শেষ। ওই লোকটা ছিল
ব্রিটিশ গভর্নমেন্টের পুলিশ সদস্য। কি ছিল? কেন ওই সময় হিন্দু হোক মুসলিম হোক শিক্ষিত ছাড়া চাকরি পাইত না। ব্রিটিশ গভর্নমেন্ট একজন পুলিশ শিক্ষিত। আমাদের দেশের পুলিশেরা উল্টাপাল্টা করে, আগেরকার পুলিশেরও ভালো ছিল, ঠিক কিনা? যাই হোক, সব পুলিশ আবার উল্টাপাল্টা করে না, অনেক ভালো পুলিশও আছে। যাই হোক, আমি বলতেছিলাম এখন উনি জানাজা পড়াইয়া দিল, অফিসে যাইতেছে, আবার ধরছে সবাই, পুলিশ ভাই পুলিশ ভাই, আমাদের মুরক্ষর গ্রামের সব মুরক্ষ লাশ কবরে কিভাবে রাখে সেটাও জানে না। একটু কষ্ট করে যদি কবরে লাশটা রেখে দিতেন। ধরছে সবাই, আমার টাইম নাই, অফিস টাইম নাই, চাকরি চলে যাবে আমার। ব্রিটিশ গভর্নমেন্ট বেশি কড়াকড়ি করে মুসলমানদের উপরে, হিন্দুদের উপরে। কবর খোদাই করেছে, ক্যাবলা ঠিক করেনি মুরক্ষ। তাড়াতাড়ি ক্যাবলা ঠিক করছে ভিতরে, তারপরে মাঝখানে নামছে, ডান পাশে নামছে একজন, বাম পাশে একজন। কৃষক মুরক্ষর লাশ এই পুলিশ নামাইতেছে। যখন নামাইতেছিল, লাশ কি সোজা হয়ে নামানো যায়? একটু উবুদ হইতে হয়, হয় কি হয় না? যখন উবুদ হয়ে লাশ নামাবে, পকেট থেকে অফিসে ঢুকার গেট পাস অথবা আইডি কার্ড কবরে পড়ে গেছে। কবর টবর দেওয়া শেষ, সাইকেল করে অফিসে চলে গেছে। অফিসে যাওয়ার পরে হিন্দু ভাই বলতে, হিন্দু ছিল গেটম্যান, হিন্দু বলতেছে, এই মুসলমান ভাই, 1.5 ঘন্টা দেরিতে কেন আসলা? যদি ব্রিটিশ গভর্নমেন্টের বড় অফিসার জানতে পারে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, 1.5 ঘন্টা লেট আসার পরও আমারও চাকরি শেষ, তোমারও চাকরি শেষ, ঢুকতে পারবা না। পুলিশ মুসলমান, মুসলিম পুলিশ বলতেছে, হিন্দু ভাই দেখ, তুমিও চাকরি করো, আমিও চাকরি করি, আমার ঘরে 7 জন খায় এক চাকরির উপরে, দয়া করে আজকে ধর্মীয় অনুষ্ঠানে গেছিলাম, একটু ছেড়ে দাও। বুঝতে পারছে ধর্মীয় অনুষ্ঠানে গেছে, ঠিক আছে আজকে তোমাকে ছেড়ে দিলাম, আর দেরিতে আসবা না, গেট পাস দাও। গেট পাস লাগবে কি লাগবে না? পকেটে হাত দিয়া দেখে গেট পাস অথবা আইডি কার্ড নাই। বিপদের উপরে আল্লাহ উপকার করতে গেলাম, মুরুক্ষের গ্রামে জানাজা পড়াইলাম, লাশ দাফন করলাম, আমার তো চাকরি শেষ, আইডি কার্ড কোথায় হারাইলাম, গেট পাস কোথায়? হঠাৎ মাথায় আসছে, ওহো, উবুত হয়ে যে লাশ রাখলাম, গেট পাস কবরে পড়ে গেছে। আবার বাইসাইকেলে করে দৌড় দিয়ে আসছে। ফাদায়ে মিল্লাত আসহাদ মাদানী বলেন, আয়সা বলতেছে, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, একটু উপকার করেন, আপনাদের তো আমি অনেক উপকার করলাম, 1.5 ঘন্টা লেটে অফিসে গেলাম, চাকরি তো শেষ হয়ে যাবে, গেট পাসটা কবরে পড়ে গেছে। দ্রুত মাটি সরাইছে, তারপরে কলা পাতা অথবা চাটাই সরাইছে, তারপরে বাঁশ 1টি 2টি 3টি 4টি, একজন মানুষ ঢুকার জন্য যতটুকু লাগে সরাইছে, সরাইয়া পাও রাখছে, নিচে নামছে। নিচে নাইমা কল্লাটা ভিতরে দেওয়ার সাথে সাথে গেট পাসের উদ্দেশ্যে কি দেখলো? আল্লাহু আকবার। হঠাৎ করে দেখে কয়েক হাজার জান্নাতির ফুল দ্বারা ওই কৃষকের সিনাটা সাজানো। চিৎকার দিয়ে পুলিশ বলতেছে, আল্লাহ, এই লোকটা কি আমল করেছে? চাকরি করব না, রাখো পুলিশের চাকরি, গভর্নমেন্টের চাকরি, সব চাকরি আমি ছেড়ে দিলাম, আমি আজকের থেকে ওই আমল করব যে আমলের দ্বারা এই কৃষকের সিনা আল্লাহ সাজাইয়া দিছে। কি আমল, কি করলো? দ্রুত কাঠ তালাশ করতেছে। হঠাৎ করে দেখে ওই লাশের কপালের উপরে ওই গেট পাস অথবা আইডি কার্ড কে বা কাহারা সাজাইয়া রাখছে। কাঠটা পকেটে নিছে, শরীর কাঁপতেছে, উপরে উঠছে, বাঁশ লাগাইয়া দিল, তারপরে চাটাই দিল, কলা পাতা মাটি দিয়া উপরে দিল। চেয়ারম্যান সাহেব বলতেছে, কি রে ভাই, কি দেখলা তুমি, কাঁপতেছো? আরে রাখেন চেয়ারম্যান সাহেব, আমাকে বলুন এই মৃত্যু ব্যক্তির কোনো ওয়ারিশ জীবিত আছে কিনা। বলে, হ্যাঁ, ওই একটা মেয়ে আছে, ওই ঘরে থাকে। যা বলতেছে, আম্মু আম্মু, আমি একজন মুসলিম পুলিশ সদস্য, ব্রিটিশ গভর্নমেন্টের, তোমার আব্বার জানাজা পড়াইছি, লাশ দাফন করেছি, আমার আইডি কার্ড অথবা গেট পাস কবরে পড়ে গেছে। আমি কি দেখলাম, তোমার আব্বুর এত সম্মান, একটু বলো তোমার আব্বু কি আমল করেছে?
বলে চাচা যান, আমার আব্বু তো মূর্খ ছিল, কৃষক ছিল, হাল চাষ করতো, কোনো আমল তো আমি দেখি নাই। হ্যাঁ, একটি আমল দেখেছি, প্রতিদিন মাগরিবের সময় আসতেন, হাল চাষ করে ক্ষেতের কাম কাজ শেষ করে হাত পাও ভালো করে ধুইতেন, 3 রাকাত নামাজ পড়তেন। পুরুক্ষর গ্রামের মেয়ে মাগরিবের নামাজ পড়তেন, বলতে পারতো না, কয় 3 রাকাত পড়তেন। তারপরে চাচা যান দেখুন, ঘরের তাকের মধ্যে একখানা বই রাখা আছে, বই না কোরআন শরীফ, বলতে পারে না, কয় বই। বইটা হাতে নিয়ে চুম্মা খাইতো, চোখে লাগাইতো, বুকে লাগাইতো, আর বল খুব কাঁদতো, খুব মোহব্বত করতো, खूब मोहब्बत कर दो और चुम्मा खाया बोल दो अल्लाह का कलाम है, जो लिखा हुआ है सच्चा है, सब के सब ठीक है, मेरा ईमान है, अल्लाह का कलाम है, अल्लाहर कलाम পুরোটা পুরো সত্য, সব ঠিক আছে, আমি পড়তে পারি না কিন্তু আমার ঈমান আছে, আমার ঈমান আছে। এই এতটুকু আমি দেখেছি, আব্বুর আর কোনো আমল দেখি নাই। আসআদ মাদানী ফাদায়ে মিল্লাত বলেন, বা যথেষ্ট, আল্লাহর রাসূল যে কথা বলেছেন সত্য। নবীজি বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা। মাদ্রাসার মাহফিল আপনাদের সকলের কাছে মুসাফির হয়ে দরখাস্ত রইল। নবীজি বলেছেন, আলেম হও, আলেম হও, আলেম হও, আলেম বানাও, আলেম বানাও। নাইবে নবী হয়ে নবীর সাথে হাসর হবে। যদি তা না হয়, ছাত্র হও, ছাত্র বানাও, নূরের ফেরেশতারা পর বিছায়া দিবে, ফেরেশতা ছাত্রদের সাথে তোমাদের হাসর হবে। যদি দুইটার একটাও না হয়, মুঈনার হও, টাকা দিয়ে সাহায্য করো, বিদ্যা বুদ্ধি দিয়ে সাহায্য করো, এই মাদ্রাসাকে সহযোগিতা করো, তাদের সাথে তোমাদের হাসর হবে। তাও যদি না হয়, টাকা পয়সা নাই, আলেম হলে না, ছাত্র হলে না, টাকা পয়সাও নাই, সহযোগিতা করতে পারলো না, ও মুহিব্বা, ওই কৃষকের মতন কোরআনকে ভালোবাসো, ছাত্রকে ভালোবাসো, মাদ্রাসাকে ভালোবাসো, মসজিদকে ভালোবাসো। খবরদার কোন আলেমের শানে বেয়াদবি শব্দ বলা যাবে না, চান্দাখোর বলা যাবে না, যাকাতখোর বলা যাবে না। যদি বলো ওলা তাকুন খামিসা, পঞ্চম যদি হও জাহান্নামী হইবা। আর যদি 4টার যে কোনো একটি হও, আসআদ মাদানী বলেন, মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতের ফুল দ্বারা সিনা সাজাইতে দেরি হবে না। মোহব্বত করবো তো, মোহব্বত করবো তো, শুধু মোহব্বত না। যদি কোনো নাস্তিক মুরতাদ রাম পাম আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার বাঙ্গা জবাব দিতে রাজি আছেন কিনা? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক ইসলামের জন্য, মাতৃভূমির জন্য, ইসলামের শত্রু মাতৃভূমির শত্রুদের বিরুদ্ধে লড়াই করে শাহাদাত বরণ করার তৌফিক দিও। फना फिल्लाह की तह में बका का राज मुज़मर है।